আমার ফেসবুক ভাই বোন, আজকে আপনাদের সাথে সুন্দর নিজের ব্যক্তিগত একটা গল্প শেয়ার করব, শোনার চেষ্টা করবেন। আমি এই জায়গার থেকে জন্ম হয়ে গেছি। এটা আমার জন্মভূমি এলাকা, আমার জেলার নরসিংদী শিবপুর। এটা দেখেন, এটা ছোট্ট একটা নদী। এই নদীর ভিতরে আমি প্রচুর গোসল করেছি, মাছ ধরেছি। এই নদীর থেকে আমার অনেক ইতিহাস আছে। আমি নৌকা চালাচ্ছি, যেহেতু এখন আমরা দূরে চলে যাচ্ছি, কর্ম নিয়ে ব্যস্ত থাকি। তারপরে এই জায়গাগুলি ভুলে গেছি এই যে সমস্ত এই নদীটার ভিতরে আমি গোসল করেছি, এই নদীটার মাধ্যমে আমি নৌকা চালাইছি, এই নদীর থেকে আমি মাছ ধরেছি ছোটোর সময়। আমার ইতিহাস মনে আছে। তা আজকে বহুদিন পরে আসলাম এই নদীর পর্দা হাইটে আপনাদের সাথে আমার ইতিহাসটা দৈরা তুললাম। প্রতিটা মানুষের জীবনে ছোটো সময় ইতিহাস থাকে, গ্রামের বলেন, শহরে বলেন, শিক্ষার বলেন। তাহলে আমার এই গ্রামের ইতিহাস আমি কখনো বলতে পারি নাই। তার জন্য আমি বারবার ছুটে আসি। এই নদী, এই মাটি, এই রাস্তা আমার অনেক ইতিহাস, যেন কখনো আমি বলতে পারবো না। যতদিন আমি মাটিতে বেঁচে থাকবো, যেখানেই আমি চাকরি করি, যেখানেই থাকি, সেটা বড় কথা না, কিন্তু এই জায়গার মায়া, এই জায়গার পরিবেশ আমি কখনো বলতে পারবো না। তো আজকে নদীর পাড়ে হাঁটতেছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু কথা, অনেক অবদান আছে। যেহেতু আমরা এই সমস্ত দেশ থেকে জন্ম হয়ে গেছি, এই মাটির থেকে, এই লাল মাটি, এই কাদা মাটির থেকে আমাদের অনেক কিছু মনে থাকে। তাহলে আপনাদের সাথে শেয়ার করি, যেখানেই থাকি, যত দূরে থাকি, শেয়ার করি, আসি, গ্রামে চলে আসি। নিজের জন্মভূমি এলাকা, এলাকার প্রতি মায়া মমতা আছে, এই জন্য বারবার ঘুরে আসি, ছুটে আসি, আপনাদের সাথে শেয়ার করি। এই নদী, এই জায়গা আমার অনেক ইতিহাস, অনেক রচনা। যেহেতু আমি এত কিছু করতাম না, যখন আমার বাবা মারা গেছে তারপরের থেকে বেশি আমি আমার গ্রামে আমি সময় দিই। আমার নিজের কিছু জমি পাত্তা আছে, কিছু জায়গা আছে, এগুলি আপনাদের দেখাই। এই যে সুন্দর পরিবেশগুলি ধরে তুলি, কত সুন্দর মাঠ ঘাট, নদী নালা, খাল বিল, এগুলি আমি দেখাই আপনাদের সাথে। সবসময় আমি শেয়ার করার চেষ্টা করি। তাহলে সবাই আমার প্রতি যদি একটু ভালোবাসা দেন, তা আমি আরও সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো আপনাদের সাথে। অসাধারণ সুন্দর। এটা হলো আমার জন্মভূমি এলাকা। এই এলাকার থেকে আমি জন্ম হয়ে গেছি। এই এলাকার গুণগান আমি গেয়ে শেষ করতে পারবো না। অনেক অবদান আমার এই মাটির, এই জায়গাতে। আমি ছোটোর সময় এই নদীর থেকে মাছ ধরতাম, গোসল করতাম, নৌকা চালাতাম। তাহলে এগুলো আমার ইতিহাস না? এই ইতিহাস নিয়ে আমি সবসময় আপনাদের সামনে উপস্থিত করি, চেষ্টা করি ভালো কিছু দেখাবার জন্য। অনেক সুন্দর পরিবেশ না জায়গাটা? এই জায়গাটা, পিছনের জায়গাটা কত দেখছেন? এত সুন্দর পরিবেশমূলক জায়গা পাবেন কথা, শুধু গ্রামে আসলে এই সুন্দর পরিবেশ পাবেন। গ্রাম ছাড়া এত সুন্দর পরিবেশ কখনো কোনো জায়গায় পাবেন না। তাহলে আমরা চেষ্টা করব, যেখানেই থাকেন, আপনারা সবাই গ্রাম থেকে গেছেন, গ্রামে ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে একটু চেষ্টা করবেন গ্রামে আসার জন্য। গ্রাম আপনার প্রিয়, যত বড় চাকরি করেন, গ্রাম আপনার সর্ব থেকে প্রিয়।